বাংলাদেশের ক্রিকেটের আকাশ থেকে খসে পড়ল আরও একটি নক্ষত্র। আন্তর্জাতিক ক্রিকেটকে নীরবেই বিদায় জানালেন সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ রিয়াদ। মাঠ থেকে নয়, ফেসবুকে বিদায়ের ঘোষণা দেন তিনি। টেস্ট ও টি-20 থেকে আগেই অবসর নেওয়া এই অলরাউন্ডার এবার বাই বাই দিলেন ওয়ানডে ক্রিকেটকেও। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ানকে নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন তার বহুদিনের সতীর্থরাও। এরই মাধ্যমে শেষ হলো 50 ওভারের ফরম্যাটে পঞ্চপাণ্ডবের অধ্যায়। আরও একটি নক্ষত্রের পতন, আরও একটি যুগের অবসান। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন বাংলাদেশের সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ রিয়াদ। হয়তো এমন বিদায় কাম্য ছিল না। মাঠ থেকে নয়, ফেসবুকে বিদায়ের ঘোষণা দিলেন নাম্বার 30। পার্শ্ব চরিত্রে থাকা মানুষের অবদান ঢাকা পড়ে যায় কুয়াশার চাদরে। 22 গজের জীবন সিনেমায় সবসময় পার্শ্ব চরিত্রে থাকাদের একজন মাহমুদুল্লাহ রিয়াদ সবসময় থেকেছেন আড়ালে। তামিম সাকিবদের পাশাপাশি উঠতি তরুণদের ভিড়ে সবাই ভুলতেই বসেছিল এটাই ছিল রিয়াদের শেষ চ্যাম্পিয়ন্স ট্রফি। সময় যে হয়েছে সজোরে হাঁকানো তলোয়ারটা তুলে রাখার। শেষমেশ তুলেই রেখে দিলেন সকল সমালোচনার জবাব দেওয়ার ব্যাটটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্বকাপে দেশের প্রথম সেঞ্চুরিয়ানকে নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন তার সতীর্থরা। রিয়াদের এই বিদায় মাশরাফিকে মনে করিয়ে দিয়েছে কার্ডিফ ও অ্যাডিলেইডের সেই সেঞ্চুরির কথা। নড়াইল এক্সপ্রেস সাইলেন্ট কিলারকে শুভকামনা জানিয়েছেন ঘরোয়া ক্রিকেটের জন্য। রিয়াদের সাথে 22 গজ শেয়ার করাটাকে সম্মানের ও গর্বের হিসেবে দেখছেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান। বড় ভাইয়ের বিদায়ে সম্মান জানাতে ভোলেননি তামিম ইকবাল। বাংলাদেশ ক্রিকেটের একটি স্তম্ভ হিসেবে রিয়াদকে আখ্যা দিয়েছেন দেশবরেণ্য এই অপেরার। রিয়াদের সাথে ড্রেসিং রুম শেয়ার করা ও তার অধিনায়কত্বের অধীনে খেলতে পারায় নিজেকে সৌভাগ্যবান মনে করছেন লিটন দাস। যার খেলা দেখে বড় হয়েছেন সেই পথ প্রদর্শকের বিদায়ে স্মৃতির পাতায় হারিয়ে গিয়েছিলেন তাওহিদ হৃদয়। একবার তাই জানিয়ে দিলেন তাদের বন্ধু মহলে মাহমুদুল্লাহর নাম ছিল পেইন কিলার। বিদায়ী পোস্টে পরিবার, বিসিবি, সতীর্থ ও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মাহমুদুল্লাহ রিয়াদ। যিনি দলের জন্য নীরবে নিভৃতে এত কিছু করেছেন সেই দলকেও শুভকামনা জানিয়েছেন বিশ্বকাপের 3টি সেঞ্চুরি হাঁকানো রিয়াদ। লাল সবুজের জার্সি গায়ে আর যে উঠতে দেখা যাবে না রিয়াদকে, আর যে দেখা যাবে না সেই ফ্লাইং কিস কিংবা সেই আইকনিক সেলিব্রেশন। সবকিছুর জন্য ধন্যবাদ রিয়াদ, ধন্যবাদ আমাদের মলিন মুখে হাসি ফোটানোর জন্য। একজন মাহমুদুল্লাহর জন্ম একদিনে হয় না। বাংলাদেশের মতো দেশে যুগ যুগান্তরেও পাওয়া যাবে কিনা তা নিয়ে বহু সংশয়। 17 বছরের ক্যারিয়ার 4টিখানি কথা নয়। এর মাঝে বহু চড়াই উতরাই দেখেছেন তিনি। অনেক সময় শিকার হয়েছেন নোংরা পলিটিক্সের, সেটা দল থেকে ছুঁড়ে ফেলার। এখন চাইলেই কেউ আর এটা করতে পারবে না, কারণ প্রিয় দলটাকেই যে বিদায় বলে দিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। রিয়াদকে বর্ণনা করতে গেলে আপনাকে ফিরে যেতে হবে 10 বছর আগে অ্যাডিলেইডে। অ্যান্ডারসন, ক্রিস জর্ডানদের বিপক্ষে শুয়ে পড়া বাংলাদেশকে একাই টেনে তুলেছিলেন তিনি। 103 রানের মহাকাব্যে বাংলাদেশকে পাইয়ে দিয়েছিলেন কোয়ার্টার ফাইনালের টিকিট। বিশ্বকাপে লাল সবুজের ওটাই সেরা সফলতা, যা এসেছিল মাহমুদুল্লাহর হাত ধরে। এমন আরো বহু ইনিংসের মালিক তিনি। কখনো সেখানে 3 অঙ্কের ম্যাজিক ফিগার, আবার কখনো সামান্য কিছু রানের অসামান্য অবদান। সবসময় চুপচাপ স্বভাবের ক্রিকেটার, প্রয়োজনে প্রতিপক্ষের জন্য বড্ড নিষ্ঠুর। আর তাই ভালোবেসে ভক্তরা ডাকা শুরু করলেন সাইলেন্ট কিলার। প্রিয় ক্রিকেটটাও তিনি ছেড়ে গেলেন নিঃশব্দে, চুপচাপ একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েই। বিদায় বেলায় একটু আবেগী মাহমুদুল্লাহ। লম্বা ক্যারিয়ারে অনেক কিছুই যে তার পক্ষে করা সম্ভব হয়নি, সেটার আক্ষেপ প্রকাশ করেছেন সোজা সাপটা ভাষায়। প্রিয় লাল সবুজ জার্সি মিস করবেন, সেটা মুখে না বললেও প্রকাশ করেছেন ছেলে